আপনার বান্দার কবরে পৌঁছিয়ে দাও, কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন গো আল্লাহ। ইয়াউমাল কিয়ামত পর্যন্ত কবরে সুখ শান্তি দান করবেন গো আল্লাহ। আমিন। ওনার আব্বা জান আম্মা জানের কবরের খাতিয়াগুলি পৌঁছিয়ে দেন। ওনার মায়ের জমজার কবর জগতে পূর্বপুরুষ থেকে নাচ পর্যন্ত সকলের আরওয়ার পরের খাতিয়াগুলি পৌঁছিয়ে দেন। এই গ্রামের মাটির নিচে যতগুলো মানুষ কবরস্থ আছে রে মাওলা, সকল মরদাবাসীদের কবরের খাতিয়াগুলি পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন মাহফিলের যারা আয়োজন করলো আর যারা শোনার জন্য আসলো, রব্বুল আলামিন দয়া করে মাবুদ উভয়কে আপনি কবুল আর মঞ্জুর করে দেন। উভয়ের জীবনের সকল গুনাহগুলি আপনি মাফ করে আলামিন। যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে রে মাওলা, সাফল্যমণ্ডিত করে আমাদের প্রত্যেককে বেগুনাহ মাসুম বানায়া মাহফিল থেকে বাড়িতে নিয়ে আনবো আল্লাহ। মা বোনেরা আছে মাবুদ, দয়া করে মায়া করে মাবুদ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ গো। দয়ার মাবুদ মা বোনদেরকে আপনার আল্লাহ পথ মেনে চলার তৌফিক দিয়ে দেন আল্লাহ গো। তাদেরকে দিনের সত্যি বুঝ দিলের মধ্যে পয়দা করে দেন গো আল্লাহ। আমাদের প্রত্যেককে আপনি হেদায়েত নসিব করে দিয়েন গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন স্বেচ্ছাসেবক ভাই যারা আছে তাদেরকে মাহফিলকে সুন্দর মণ্ডিত করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। এই মাহফিলের যারা আয়োজন করলো, দয়া করে মায়া করে মাবুদ সকলের প্রতি আপনার খাস রহমত বরকত নসরত দান করে দেন দয়ার মাবুদ। উপস্থিত অনুপস্থিত সবাইকে মাফ করে দেন। যার হাতকে আপনার কবুল হয়, যার হাতকে আপনার ভালো লাগে রে মন, তার উসিলা করে আমি গুনাহগারের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. গরল ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ইসালে সওয়াব বরকতময় ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলে আমাদের প্রধান মেহমান ডক্টর মোহাম্মদ আলহাজ এমএমডি আশরাফ আলী মোল্লা সিদ্দিকী হুজুর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে চলে আসবেন। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মতিয়ার রহমান সাজু এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ রকুনুদ্দিন বাবুল, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ লুৎফর রহমান রিপন সহ যারা আছেন মঞ্চে উপবিষ্ট এবং পর্দার মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের স্থল থেকে মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আজকে এই সুন্দর বেহেশতের বাগানে আসার বসার, তার দিনের কিছু কথা শোনা এবং আমাকে বলার তৌফিক দিলেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদান কাসীরান কাসীরান তাইয়িবান طيبا মুবারাকান ফীহি মুবারাকান ফীহি ইয়া রাব্বি
ইয়ানবাগি ما ينبغي লিজালালি ওয়াজহিকা جلال ওয়া আযীমি সুলতানিক। عظيم صلاة দরুদ সালাম সেই মহামানব যেনাকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি যিনি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন নূরুন আলা নূর শাফায়াতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলে আমাদের আজকে এমন অবস্থা, আমরা খারাপ জায়গায় যাইতে রাজি কিন্তু ভালো জায়গায় আসতে রাজি না। আপনারা কষ্ট করে আমার সাথে একটু কথা বলবেন, কথা বললে ভালো লাগবে। যেহেতু ইসালে সওয়াব মাহফিল, দোয়ার আয়োজন, আলোচনা আমি করার সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সামনে কিয়ামতের অবস্থা সম্পর্কে, কিয়ামতের দিনের অবস্থা সম্পর্কে, আমাদের কি হবে সেই দিন। রব্বুল আলামিন তার পাক কালামের মধ্যে বলতেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের দিনের কসম খেয়ে বললাম। কোন দিনের? কিয়ামতের দিনের কসম খেয়ে বললাম, আমি এই পৃথিবীটাকে ধ্বংস করে ফেলব। মানুষের যেমন 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর পরে পৃথিবীতে থাকার শেষ একটা সময় চলে আসে, মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে। মানুষের যেমন ব্যবসার পুঁজি, ব্যবসা করার পর বছরে একবার যেমন তার হিসাব কিতাব হালখাতার সময় চলে আসে, মানুষের যেমন চাকরি করার পরে, 1 মাস চাকরি করার পরে বেতন পাওয়ার জন্য একটা সময় চলে আসে, 60 বছর, 30 বছর, 40 বছর চাকরি করার পর পেনশন পাওয়ার মতো যখন একটা সময় চলে আসে, তেমনি ভাবে এই পৃথিবীটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই মতন একটা দিন আসবে, সেই দিনটার নাম কিয়ামত। ঠিক না বেঠিক? ঠিক। সেই দিনটার নাম কিয়ামত। কিয়ামতের অবস্থাটা এত ভয়াবহ হবে, এত বিভীষিকাময়